শততম টেস্টের প্রথম দিনে মুস্তাফিজ সাকিবদের দাপট, 7 উইকেটে লঙ্কানদের সংগ্রহ 238। বাম দলের কর্মসূচিতে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকে, প্রতিবাদে কাল বিক্ষোভ। প্রধানমন্ত্রীর ভারত সফর এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোটি মানুষের হৃদয় জয় করে 8 বছরের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সাফল্যের ধারা অব্যাহত থাকবে আশা সুধীজনদের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি বাসদ গণতান্ত্রিক বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মোর্চার নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাম দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন দেশের বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বক্তব্য রাখেন তারা। ফলে যে ঘাটতি তৈরি হচ্ছে সেইগুলির বোঝা জনগণের উপরে চাপিয়ে দেওয়ার এই এক ষড়যন্ত্র। সমাবেশ শেষ করে মিছিল নিয়ে তারা এগুতে থাকেন জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে। সেখানেই বাধে বিপত্তি, পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। শুরু হয় টিয়ারশেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। আমাদেরকে বেধড়কভাবে টিয়ার গ্যাস, জল কামান, রাবার বুলেট, শেষ পর্যন্ত আমাদের বুলেট পর্যন্ত মারা হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটাতে অংশগ্রহণ করে এবং পুলিশ খুবই বাজেভাবে আমাদেরকে ট্রিট করছে। এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন বাম দলের নেতারা। জানান দলের নেতাকর্মীদের আহত হওয়ার কথা। বেআইনি অযৌক্তিকভাবে যে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এইটা না কমানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গুলি, টিয়ার গ্যাস, গ্রেপ্তার, নির্যাতন কোনো কিছু করে আমাদের আন্দোলন থেকে পিছু হটানো যাবে না। এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে হবে, বিচার করতে হবে। অন্তত 50 জন আহত হয়েছে। আমাদের সেই 50 জনের তালিকা আমরা সংবাদ মাধ্যমে জানিয়ে দিব। এই পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বাম মোর্চা। সারা দেশব্যাপী বিক্ষোভ। বিকেল 4টায় আমরা এই প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে আমরা বিক্ষোভ করব। বাম মোর্চা এবং সিপিবি বাসদ যৌথভাবে এই বিক্ষোভ কর্মসূচিটা পালন করবে। বেলা 1টার পর পরিস্থিতি শান্ত হলে আবারও প্রেস ক্লাবের সামনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। গঙ্গার পানি চুক্তি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা চুক্তিও তিনি করবেন বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর কবিরহাটি উপজেলার কামরুন্নাহার শিউলি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রী ইসমাইল ডিগ্রি কলেজ এর নতুন ভবনের উদ্বোধন করেন। গঙ্গা চুক্তি করেছে, তিস্তা চুক্তিও শেখ হাসিনায় ইনশাআল্লাহ তিনি করবে। সময় চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এখন চুক্তি আজও 41 বছর লেগেছে কি সীমান্ত চুক্তির বাস্তবায়ন, ও অতদিন লাগবে না। শততম টেস্টের প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে শুরু বাংলাদেশের। পেসার ওভালে বোলিং পিচে সাকিব, মুস্তাফিজ, মিরাজদের সামনে লঙ্কানরা হারিয়েছে 7টি উইকেট। দিন শেষে চান্দিমাল 86 রানে নট আউট থাকায় স্বাগতিকদের টোটালে 238 রানের পুঁজি। নাজমুস সাকিবের প্রতিবেদন।
সারা জীবন। কেননা এই দিনে লঙ্কার ভার্সন ক্রিকেট পার করেছে 140 বছর। প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল 1877 সালে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে। বিশেষ দিনকে রঙিন করতে তাই ক্রিকেটারদের দেওয়া হয় সংবর্ধনা আর মেডেল। আনুষ্ঠানিকতা সবকিছু পেরিয়ে খেলা শুরু। 4 পরিবর্তন বাংলাদেশ স্কোয়াডে। 86তম টেস্ট ক্রিকেটার হিসেবে টাইগার গ্রিন ক্যাপ মাথায় তোলেন মোসাদ্দেক সৈকত, নামেন সাব্বির ইমরুল রাও। তাসকিনকে বসিয়ে সুযোগ আসে তাইজুলের। টস জিতে সোজা ব্যাটিংয়ে লঙ্কাপতি রঙ্গনা হেরাত, কিন্তু উল্টো চিত্র দেখলেন। বোলিং পিচের পুরো সুবিধা যেন আদায় করলো সফরকারী বাংলাদেশ। তৃতীয় উইকেট পর্যন্ত টাইগার বোলারদের সামনে কোনো মতেই সেট হয়নি লঙ্কানরা। মুস্তাফিজের হানায় করুণারত্নের বিদায়। আগের টেস্টে সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিস ফিরেছেন মিরাজের শিকার হয়ে। থারাঙ্গা থিতু হতে না পারায় দলীয় 35 রানে 3 উইকেট হাওয়া। এদিন রিভিউ সিস্টেমের ফায়দা তুলেছে স্বাগতিকরা। বেঁচে গেছেন লঙ্কানদের অনেকেই। চান্ডিমাল তো সঠিক উদাহরণ হতেই পারে। দিন শেষে উইলো হাতে 86 রান নিয়ে এখনো দাঁড়িয়ে তিনি। মুস্তাফিজ মিরাজ সমান 2টি আর সাকিব সুভাশিস তাইজুল মিলে সমান 1 উইকেট শিকার করেন। নাজমুস সাকিব, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর শুধু জাতীয় রাজনীতিতে নয়, এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশের সাথে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে যাবে সেটিও নির্ধারণ হবে এই সফরে। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। 4 দিনের সরকারি সফরে আগামী 7 এপ্রিল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সফরে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ছাড়াও প্রায় 2 ডজন চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। দেশের রাজনীতিতে জাতীয় নির্বাচনের হাওয়া, সেই সাথে প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে রাজনৈতিক নেতাদের নানা কথা, নানা মন্তব্য, জল্পনা কল্পনা। পানির আদায় করার জন্য ফারাক্কা পর্যন্ত লং মার্চও করেছিলেন। তিস্তার পানি এবং অন্যান্য নদীর পানি ছাড়া এই দেশের মানুষ কিন্তু অন্য কোনো চুক্তি মেনে নেবে বলে মনে হয়। সব মিলিয়ে আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এটিকে গুরুত্বের সাথে দেখছে কূটনৈতিক বিশ্লেষকরা। ভারতের বিভিন্ন পত্রিকায় বা ভারতের বিভিন্ন নেতৃবৃন্দ বাংলাদেশ নিয়ে নেতিবাচক কিছু কথাবার্তা বলেন, সেটাও যে সবসময় আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য বলেন তা নয়। সেখানে তাদের একটা আভ্যন্তরীণ যে রাজনীতি আছে সেটার দিকে খেয়াল রেখে করেন, দেখানোর চেষ্টা করা যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, কাউকে ভয় পাই না। এদিকে রূপপুর পরমাণু প্রকল্প এবং সামরিক খাতে ভারতের সহযোগিতার চুক্তি চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে কিনা সেটিও পর্যবেক্ষণ করছেন কূটনীতিক মহল। আন্তর্জাতিক পটভূমি এখন অত্যন্ত ফ্লুইড, পরিবর্তনশীল এবং দ্রুত পরিবর্তনশীল। আমরা সামনে আরও অনেক রকম পরিবর্তন দেখব। সেই জন্যে আমাদের ব্যাটিংটা একটু সাবধান করতে হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে জাতীয় স্বার্থে চীন ভারত উভয়ের সাথেই অব্যাহত সুসম্পর্ক কূটনৈতিক দক্ষতা দিয়ে এগিয়ে নেওয়ার পরামর্শ এই বিশ্লেষকদের। চীন যতটা নিজের উপর আস্থাশীল। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে ভারত সফরের আগে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রহস্যজনক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমির খসরু বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এ নিয়ে বিএনপির কিছু বলার নেই, কিন্তু হঠাৎ করে তিনি বললেন রর সহযোগিতায় 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, এটি রহস্যজনক। একই প্রসঙ্গ নিয়ে দলটির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তি হলে তা আত্মঘাতী হবে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমাদের মতো করে সাজাবো, আমাদের সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা, সেটি আমাদের যারা এ ব্যাপারে এক্সপার্ট আছেন, বিশ্লেষক আছেন, জনগণের ভাবনা তার উপর নির্ভর করবে। আপনাদের দিক থেকে এত চাপ কেন এই স্পর্শকাতর একটি বিষয়? এর উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য নিয়েই একটা বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এদেশের জনগণের মধ্যে। যদি আর আমেরিকার মাধ্যমে ক্ষমতায় আসা যায়, তাহলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসছে, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী, উনি কি একে পন্থে আসছেন? কারণ তাহলে তো বোঝা যাচ্ছে বাংলাদেশের জনগণের কোনো ক্ষমতা নেই।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। নৌকা প্রতীক পেয়ে আঞ্জুমান সুলতানা সীমা বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা করেছেন। আর বিএনপি মনোনীত প্রার্থী প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক পেয়ে বেশ খুশি। হাসান সুমনের ক্যামেরায় কুমিল্লা থেকে নির্বাচনী আমেজের খবর জানাচ্ছেন ফখরুল ইসলাম। কর্মী সমর্থকদের ভিড় আর উৎসবমুখর পরিবেশে কুমিল্লার টাউন হল মিলনায়তনে এসে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন আঞ্জুমান সুলতানা সীমা। এ সময় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নৌকা প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার করেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। এখন থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারটা শুরু হবে, এটা মাঠে গেলে বোঝা যাবে, কর্মক্ষেত্রে যে দেখা যাবে যে পরিবেশটা কিভাবে এভাবে থাকে কিনা। এরপরই রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মণ্ডলের কাছ থেকে দলীয় প্রতীক ধানের শীষ বুঝে নেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় নির্বাচনে জনগণের সুষ্ঠু রায় মেনে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। দল আমার সঙ্গে সম্পূর্ণ দল আমার সঙ্গে আছে, সেজন্য আমি নির্বাচন করতেছি। আমি আশাবাদী ইনশাল্লাহ 30 তারিখে আমি আমার জনগণ আমাকে রায় দিবে। সরকার ও প্রশাসনের প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনটা উৎসবমুখর হয়, ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। প্রার্থী যারা আছেন তারা যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন, তারা যেন অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে কুমিল্লাবাসীকে আমরা সিটি কর্পোরেশন নির্বাচন সুন্দর নির্বাচন উপহার দিতে পারি, এইটাই আমাদের প্রধান প্রত্যাশা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 3 জন, সাধারণ কাউন্সিলর পদে 126 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 40 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুরু হয়েছে প্রতীকের লড়াই। তবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোটারদের মন জয় করতে দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তি ইমেজকে শেষ ভরসা হিসেবে মানছেন প্রার্থীরা। এদিকে নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে 30 মার্চের নির্বাচনকে মানুষের আস্থা অর্জনের প্রথম ধাপ হিসেবে মনে করেন কুমিল্লাবাসী। ফখরুল ইসলাম, নিউজ 24, টাউন হল ময়দান, কুমিল্লা। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ফল প্রভাবক সম্ভাব্য নিয়ামকগুলোর একটি রাজনৈতিক অন্তর্কোন্দল। বলা হচ্ছে বড় দুই প্রতীক নৌকা ও ধানের শীষের মধ্যে ভোটের পার্থক্য কম, তাই শেষ পর্যন্ত হিসেব নিকেশ নির্ভর করবে কোন দল কত বেশি দ্বন্দ্ব প্রশমন করে মাঠের কর্মীদেরকে একাত্ম রাখতে পারছে। মাঠের রাজনীতির হালচাল জানতে ভোটার ও প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রামিম হাসান। ছবি তুলেছেন শেখ জালাল। নির্বাচন মানেই আড্ডা, নির্বাচন মানেই আলোচনা, তর্ক বিতর্ক, চায়ের কাপে ঝড়। শহর কিংবা গ্রামে ভোট এনে দেয় উৎসবের উপলক্ষ। নগরায়নের যুগে এসে মানুষের রসবোধে ব্যাপক পরিবর্তন এসেছে, কিন্তু ভোট নিয়ে ভাবনা এখনো নিখাত আনন্দের অনুষঙ্গ। দুটো বড় প্রতীক লড়তেছে, আপনার কাছে কি মনে হয় যে কার অবস্থান কেমন? রাজনীতির মাঠে নয়, বরং এই চায়ের দোকানেই চা খেতে বসে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের অভ্যন্তরীণ রাজনীতির বিভিন্ন বিষয় সামনে চলে আসে। বেরিয়ে আসে রাজনীতির সূক্ষ্ম সমীকরণ। আমাদের যে এমপি মহোদয় কুমিল্লার, ওনার কিন্তু একজন ক্যান্ডিডেট ছিল, কিন্তু ওনার যে ক্যান্ডিডেটকে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন দেয়নি। দলীয় দ্বন্দ্ব তো আছে অবশ্যই, ঠিক আছে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে কুমিল্লা এটা আগেও ছিল, ইতিমধ্যে আছে। অন্তর্কোন্দল তখনই আলটিমেটলি প্রভাব ফেলবে না যখন দেখা যাচ্ছে যে এখানে প্রতীকের ব্যাপার চলে আসছে। রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব এখন সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর একটি স্বাভাবিক ঘটনা। কুমিল্লাতেও এর ব্যতিক্রম নেই, তবে যেহেতু এখানে প্রতীকের লড়াই থাকবে, তাই বেশিরভাগ মানুষ মনে করেন এই নির্বাচনে এর উল্লেখযোগ্য কোনো প্রভাব থাকবে না। দলের প্রান্তিক নেতাকর্মীরা মনে করেন সরকারি দল হওয়ায় আওয়ামী লীগের দ্বন্দ্বটা প্রতিপক্ষের তুলনায় প্রকট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু প্রতীকের স্বার্থে হলেও শেষ পর্যন্ত একসাথে কাজ করবেন বলে মনে করেন তারা। একটা যেটা মানুষ বলছে, বলা বলি করছে, যেটা আমাদের চাচার ব্যাপারে, নৌকার বাইরে যেতেই পারবে না। চাচা অলরেডি স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে নৌকা সেখানেই বাহার। এই জায়গার রাজনৈতিক হিসাবটা একটু ভিন্ন। গত 40 বছর আমি 2বার সিটি চেয়ারম্যান ছিলাম, আমি 2বার পার্লামেন্ট মেম্বার হইতে পারছি, আর নাহলে আওয়ামী লীগের থেকে কিছু হইতে পারেনি। কোন্দল রয়েছে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেও, তবে সেটা প্রতিপক্ষের তুলনায় কিছুটা অস্পষ্ট বলে মনে করেন বিএনপি প্রার্থী। আগে কিন্তু আমাদের মিটিং ঢাকা কেন্দ্রীয় কোনো প্রোগ্রাম হইলে আমরা সকল করলে ইয়াসিন ভাই তারা বিকাল করতো, তারা সকল করলে আমরা বিকাল করতাম কেন্দ্রীয় প্রোগ্রামগুলি। কিন্তু 2014 পর্যন্ত থেকে এই 2014 আমরা কোনো এই আলাদা কোনো মিছিল মিটিং করি না। তবে সমস্ত মতবিরোধ দূর করে ভোটের মাঠে লড়তে চায় দুদলই।
বলা যায় যারা সফল হবেন জয়ের সম্ভাবনাও এই নির্বাচনে তাঁদেরই থাকবে সবচেয়ে বেশি। রামিম হাসান, নিউজ 24, কুমিল্লা। অষ্টম বর্ষে পা রেখেছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। 2010 সালের এই দিনে যাত্রা শুরু করে জাতীয় দৈনিকটি। এরপর খুব অল্প সময়েই কোটি মানুষের হৃদয় জয় করে জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নেয়। টানা 4 বছর ধরে প্রচারের শীর্ষে থাকার রেকর্ড গড়েছে পত্রিকাটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে আসা অতিথিরা বাংলাদেশ প্রতিদিন পরিবারকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রত্যাশা করেন সামনের দিনগুলোতেও সাফল্য ধরে রাখবে দেশ ও জনগণের পক্ষে কথা বলা এই পত্রিকাটি। মারুফা রহমানের প্রতিবেদন। পেরিয়ে আসা 7 বছরে বাংলাদেশ প্রতিদিন হয়ে উঠেছে কোটি মানুষের দৈনিক। মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার প্রত্যয়ে বসুন্ধরা গ্রুপের এই প্রতিষ্ঠানটি দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে উদযাপন করেছে প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল 11টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই উৎসবের সূচনায় বাংলাদেশ প্রতিদিনের জন্য দেশের সব স্তরের সব পাঠকের শুভেচ্ছা আর সমর্থন কামনা করলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের শুভেচ্ছা জানাতে সব দল মত নির্বিশেষে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের অফুরন্ত সমর্থনই আমাদের এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় শক্তি। আশা করি আগামী দিনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। প্রধান সব রাজনৈতিক দলের নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীর এই উৎসবে এসে অভিনন্দন জানান বাংলাদেশ প্রতিদিন পরিবারকে। সকালে যে পত্রিকাটা সবচেয়ে আগে পড়ি সেটা বাংলাদেশ প্রতিদিন, আর দেখি দিন দিন সার্কুলেশন বাড়ছে, অর্থাৎ এটা জনসমর্থন বাড়ছে, জনপ্রিয় হচ্ছে। প্রথম থেকেই আমি এই পত্রিকাটা আমার বাসায় রাখি এবং এটা ট্যাবলয়েড পত্রিকা, এটা কিন্তু ভালো চলছে। আমি এই পত্রিকাটার উত্তরোত্তর বৃদ্ধি হোক সেটা কামনা করি। এত অল্প সময়ে একটা পত্রিকা জনগণের কাছে এত প্রিয় হয়ে উঠেছে যার নজির আমাদের দেশে খুব একটা নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে যেটা তারা করে আসছে, তার মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্যে, মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্যে তারা কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রতিদিন 6 লাখের বেশি ছাপা হয় বাংলাদেশ প্রতিদিন। 4 বছর ধরে প্রচারের শীর্ষে থাকার রেকর্ড গড়া এই পত্রিকাটির প্রতি ভালোবাসার কথা জানান সচিব, মন্ত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে শোবিজ তারকারা। আর শুভ জন্মদিন বাংলাদেশ প্রতিদিন। আমাদের শুরুয়াত হয় বাংলাদেশ প্রতিদিন পড়ে। চমৎকার একটি পত্রিকা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের যে সার্কুলেশন, আমি জানি সেটা যে কোনো পত্রিকার চেয়ে অনেক বেশি। সামনের দিনগুলোতেও বাংলাদেশ প্রতিদিন প্রচারের শীর্ষ স্থান ধরে রাখবে। অনুষ্ঠানে অতিথিরা এমন প্রত্যাশা ব্যক্ত করেন। উৎসব মুখর পরিবেশে তাদের শুভেচ্ছায় সিক্ত হয় বাংলাদেশ প্রতিদিন পরিবার। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কাঁদতে আবার হাসতে জানে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এর আগে দিনের প্রথম প্রহরে কেক কেটে বর্ষপূর্তির উৎসব শুরু করে বাংলাদেশ প্রতিদিন পরিবার। মঙ্গলবার রাত 12:01 এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে নতুন যাত্রার সূচনা করেন বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলা নিউজ 24.com-এর এডিটর ইন চিফ আলমগীর হোসেন, মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচার করাই তাদের লক্ষ্য। সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, আমরা যে কোনো অনাচারের বিপক্ষে, আমরা সাধারণ মানুষের পক্ষে। একটি সাধারণ মানুষের দৈনিক হিসেবে বাংলাদেশ প্রতিদিন আজ সারা বাংলাদেশ সর্বাধিক প্রচারিত দৈনিক এবং সমগ্র মানুষের কাছে গ্রহণযোগ্য একটি সংবাদপত্র। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ।
শপথ নিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। গত 28 ডিসেম্বর সারা দেশের জেলা পরিষদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু কুষ্টিয়া জেলা পরিষদে মনোনয়ন জটিলতায় নির্বাচন স্থগিত ছিল। পরে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে আলাদাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে ধর্মঘট পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট পালন করেন তারা। এতে আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, এর আগে একাধিকবার ইনস্টিটিউট করার দাবিতে আন্দোলন করে ঢাবির অধিভুক্ত এই কলেজটি, কিন্তু কোনো ব্যবস্থা না নেয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক সহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সীতাকুণ্ডের আমিরাবাদ ও প্রেমতলায় জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে জঙ্গিরা। এতে পুলিশ সহ আহত হয় 2 জন। এছাড়া একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক সহ এক দম্পতিকে আটক করা হয়। হেফাজতে নেওয়া হয় তাদের শিশু সন্তানকে। পুলিশ ও এলাকাবাসী জানায়, চলতি মাসের 4 তারিখে বাড়িটি ভাড়া নেয় ওই দম্পতি। তাদের আচরণে সন্দেহ হলে পুলিশে খবর দেন বাড়ির মালিক। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশের সাথে অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ, গ্যাস সহ যাবতীয় অবকাঠামো সহায়তার নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ আকর্ষণ বিষয়ে এক সেমিনারে তারা বলেন, এছাড়া অর্থনীতির লক্ষ্য পূরণ অসম্ভব। অনুষ্ঠানে বেজার নির্বাহী পরিচালক অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। 15 বছরে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, যার বাস্তবায়ন হলে কর্মসংস্থান হবে 1 কোটি মানুষের, আর বছরে অতিরিক্ত রপ্তানি হবে $40 বিলিয়ন। এজন্য অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সহ যাবতীয় অবকাঠামো সহায়তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের। I think that going forward, Bangladesh needs connectivities in 4 areas. One is trade connectivity, transport connectivity, investment connectivity, and logistics connectivity. Empty economic zone, there are some cases developed because selection was wrong. So we have to select very strategic location, which will be, easy to attract the investors. আর ব্যবসায়ী নেতারা বলছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত না হলে বিশ্ব অর্থনীতির প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ডকে বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা। And in the industries don't need to have laws which change every year. They feel very scared. Will be respectful to the laws of the land, because we provide all tax benefits for the sole use of the industries. সেমিনারে বেজার নির্বাহী চেয়ারম্যান অর্থনৈতিক অঞ্চলগুলোর অগ্রগতি তুলে ধরেন, আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত করতে কাজ করতে হবে সবাইকে। So sustainable development goal is an inclusive goal that has encompasses or covered all aspects related to conservation, related to people, related to prosperity and everything. মংলা ইকোনমিক জোন, যেটা পিপিপি পদ্ধতিতে দেওয়া হয়েছে, এটা নাও রেডি ফর অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট। ইতিমধ্যে 3টা জোনে 12টা ইন্ডাস্ট্রিও হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য একাধিক অর্থনৈতিক অঞ্চলের ঘোষণাও আসে সেমিনারে। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সির পর এবার পেনসিলভেনিয়া, ভার্জিনিয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দিন না পেরোতেই শিকাগোতেও জারি হলো সতর্ক অবস্থা। শহরগুলোতে প্রতি ঘন্টায় কয়েক ইঞ্চি তুষার রেকর্ড করা হচ্ছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। বিস্তারিত আসমাতুলির রিপোর্টে। তুষারপাতের এই ভয়াবহতা ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। আগেই নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবার জারি করা হলো পেনসিলভানিয়া ও ভার্জিনিয়াতে। দিন না পেরোতেই শিকাগোতেও জারি করা হয়েছে সতর্কাবস্থা। নিউ জার্সি ও শিকাগোতে ঘন্টায় কয়েক ইঞ্চি তুষার রেকর্ড করা হচ্ছে। আমরা এখনো আশঙ্কা করছি আরও তীব্র তুষারপাতের, যা মূলত নিউ জার্সির উত্তর দিক থেকেই ধেয়ে আসছে। আর এই অবস্থায় আমরা 18 থেকে 24 ইঞ্চি তুষার রেকর্ড হবার সম্ভাবনা দেখছি। এই অবস্থায় নিউ জার্সির জনজীবন স্থবির হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। আমার 1.5 ঘন্টা সময় লেগেছে কর্মক্ষেত্রে পৌঁছতে। এই অভিজ্ঞতা ছিল ভয়াবহ। আপনারা জানেন সকালে কিরকম তুষারপাত হয়েছে, আসলেই ভয়াবহ। এটা যেন তুষারপাতের উন্মত্ততা, খুব কমই দেখা যায় এমন। আমরা কখনোই এমন দেখিনি। এদিকে তুষার ঝড়ের কারণে নিউ ইয়র্কের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর না ছাড়ারও পরামর্শ রয়েছে সিটি কর্তৃপক্ষের। সেই সঙ্গে শহরটির তুষার সরানোর কাজ অব্যাহত রয়েছে বলেও জানান সিটি মেয়র বিল দ্য ব্লাসিও। বুস্টনেও বইছে ব্যাপক তুষারপাত। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একই অবস্থা বিরাজ করছে। বন্ধ হয়ে গেছে বিভিন্ন সড়ক। তুষারে ঢেকে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। আসমাতুলি, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ১৭তম টেস্টের প্রথম দিনে মোস্তাফিজ সাকিবদের দাপট। 7 উইকেটে লঙ্কানদের সংগ্রহ 238। বাম দলের কর্মসূচিতে পুলিশের বাধা, টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকে। প্রতিবাদে কাল বিক্ষোভ। প্রধানমন্ত্রীর ভারত সফর এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোটি মানুষের হৃদয় জয় করে 8 বছরে শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সাফল্যের ধারা অব্যাহত থাকবে, আশা সুধীজনদের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।